ওম শান্তি। আজ ৮ মার্চ ২০২৬ আমরা বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা ১৮ জানুয়ারি ২০০৯-এ শুনিয়েছিলেন। ওম শান্তি। ৪০ বছরের অব্যক্ত পালনার রিটার্ন ৪টি কথা। শুভচিন্তক হও, শুভ চিন্তন করো, শুভ বৃত্তি দ্বারা শুভ বায়ুমণ্ডল বানাও তথা জিরো আর হিরোর স্মৃতিতে থাকো। আজ বাপদাদা চারিদিকের নিজের সেবার সাথী বাচ্চাদের সাথে দেখা করতে এসেছে। আদি সেবার সাথী আর সাথে আরও সেবার সাথী হয়ে অনেক ভালো সেবার বৃত্তি করেছ। তো বাপদাদা নিজের সাথীদের দেখে খুশি হচ্ছে আর মনে মনে গান করছে, বাহ আমার বিশ্ব পরিবর্তক সেবার সাথী বাহ। আজ অমৃতবেলা থেকে চারিদিকের স্নেহের মালা বাপদাদাকে পরাচ্ছে। ৩ প্রকারের মালা দিচ্ছে। এক ছিল বাবার সমান হওয়ার উমঙ্গ উৎসাহের, ২ অতি হারিয়ে যাওয়া বান্ধেলি গোপীদের, ওদের মালা তো ছিল কিন্তু চকচকে অতি অমূল্য চোখের জলের মালাও ছিল। এক ফোঁটা চোখের জল মুক্তোর মতো চমকাচ্ছিল। আর ৩ নম্বর মালা ছিল কিছু কিছু বাচ্চাদের অজুহাতের মালা। আজ অমৃতবেলা থেকে সবার মধ্যে বিশেষ স্নেহ দেখা যাচ্ছিল। বাপদাদা বিরাট রূপ যেমন হাত বাড়িয়ে সব বাচ্চাদের নিজের কাছে টেনে নিয়েছিল। তাই আজকের দিন স্নেহের সাথে সাথে সব পাওয়ারের উইল দেওয়ারও দিন ছিল। বাপদাদা দেখেছে অনেক বাচ্চা পাণ্ডব আর শক্তিরাও গুপ্ত রূপে অন্তর্মুখী হয়ে পুরুষার্থে তীব্র গতিতে চলছে। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু পুরুষার্থী অনেক ভালো। বাপদাদা আজ সব বাচ্চাদের বিশেষ রূপ দেখেছে। স্নেহের সাবজেক্টে সব বাচ্চাদের চেহারাকে মেলাচ্ছিল। জ্ঞানী তো আত্মা তো বাচ্চারা আছেই, কিন্তু স্নেহের সাবজেক্টের প্রয়োজন আছে, কারণ স্নেহী পরিশ্রম কম আর ভালোবাসার অনুভবে সহজ থাকে। স্নেহের শক্তি যে কোনো পাহাড়ের মতো সমস্যা হোক, পাহাড়কেও তুলো বানিয়ে দেয়, পাহাড়কেও জলের মতো হালকা বানিয়ে দেয়। স্নেহ হলো একটা ছত্রছায়া। ছত্রছায়ার জন্য সদা সেফ থাকা যায়, সহজ হয়। স্নেহের দ্বারা পরমাত্মার বা ভগবানকেও নিজের বন্ধু বানিয়ে দেয়, যাকে বলা হয় ক্ষুধা দোস্ত। ক্ষুধাকে দোস্ত বা বন্ধু বানিয়ে যে কোনো সমস্যা বন্ধুত্বের খাতিরে সহজ করে দেয়, বাবাকে নিজের বন্ধু বানিয়ে দেয়। জ্ঞান হলো বীজ, কিন্তু প্রেমের জল বীজে প্রাপ্তির ফল লাগিয়ে দেয়। তো এমন বাবার স্নেহী বাচ্চা বাবাকে ইয়াদ করা পরিশ্রম মনে করে না, কিন্তু ভোলা মুশকিল ভাবে। স্নেহী কখনো স্নেহকে ভুলতে পারে না। আমার বাবা বললে মনের স্নেহে সব খাজানার চাবি পেয়ে যায়। তো দুজন বাপ দাদা এমন স্নেহী যাদের সামনে বাপ দাদাও হুজুর হাজির হয়ে যায়। ইয়াদ তো সবাই করে, কিন্তু কেউ অল্প অল্প পরিশ্রম করে আর কেউ সদা স্নেহের সাগরে লাভলীন হয়ে থাকে। দুনিয়ার লোকেরা বলে আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, কিন্তু আত্মা পরমাত্মার ভালোবাসায় লাভলীন হয়ে যায়। লীন হয় না, লাভলীন হয়। তো আজকের দিন ভালোবাসার লাভলীন হওয়ার দিন। পরিশ্রম শেষ হয়ে ভালোবাসার রূপে বদলে যায়। তো বাপদাদা সব বাচ্চাদের রেজাল্ট দেখেছে। হোমওয়ার্ক বেশিরভাগ বাচ্চাই করেছে। বাবার সমান হওয়ার লক্ষ্য বারবার রিভাইজ করেছে, রিয়েলাইজও করেছে। 75% বাচ্চাদের রেজাল্ট ভালো ছিল। আর এই বাবার সমান হতেই হবে। যে কোনো তুফান আসুক, হয়ই কলিযুগের শেষের সময়, তো তুফান তো আসবেই, পরিবর্তনের সময়, তাই না? কিন্তু তোমরা বাচ্চাদের জন্য তুফান কি জিনিস? তুফান তুফান নয়, কিন্তু তোফা অর্থাৎ গিফট হয়। কারণ বাপদাদা বরদানের হাত সব পুরুষার্থী বাচ্চাদের মাথার উপর দিয়েছে। যে দৃঢ় সংকল্প অর্থাৎ দৃঢ়তার চাবি কাজে লাগিয়েছে, সে এখনকার রেজাল্টের সফলতা প্রাপ্ত করেছে। কিন্তু সদাকালের জন্য তুফানকে তোফা বানিয়ে সমস্যাকে সমাধানের রূপ দিয়ে এগিয়ে যেতে থাকো।
তো বাপদাদা এখনকার রেজাল্টে খুশি আছে। যে যোগ তপস্যা করেছে এতে নিজের লক্ষ্য দৃঢ় রেখেছে, হতেই হবে। 40 বছর অব্যক্ত পালনার পুরো হয়েছে। তো 40 বছরে প্রথমে কি আসে? 4 আর বিন্দু, বিন্দু 0। তো 0 মনে করায় আমি হলাম হিরো, সত্যিকারের হিরো, মহান হিরো। আর হিরো পার্টধারী হয়ে প্রত্যেক কর্ম হিরোর মতো করব। তো 0 হিরো, এটা সদা মনে রাখো। আর বাকি যে 4 আছে তাতে 4টে কথা ন্যাচারাল জীবনে করতে হবে, দৃঢ়তার সাথে করতে হবে। করবে? তৈরি আছো? যে কোনো পেপার আসুক, কিন্তু 4টে কথা নিজের জীবনে করতে হবে। পাক্কা? 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 কাঁচা বাচ্চাদের মায়া খেয়ে নেয়, এই জন্য পাক্কা থাকবে। এক হলো সদা শুভচিন্তক। কারুর কমজোরি দেখে বা শুনে রেহেমদিল হও, শুভচিন্তক হয়ে তাকে সহযোগিতা দিতেই হবে। কমজোরিকে দেখো না, কিন্তু সহযোগিতা করতেই হবে, একে বলা হয় শুভচিন্তক। পাক্কা থাকবে তো, তাই না? সাহারাদাতা, রেহেমদিল হয়ে সহযোগ দাও, তার থেকে কিনারা বা ঘৃণা করো না। ক্ষমা করবে, পরবশের উপর কোনো ঘৃণা করা যায় না, সাহারা দিতে হয়। তো শুভচিন্তক। আর 2 নম্বর হলো শুভচিন্তন। আজকাল বাপদাদা দেখে যে মেজরিটি বাচ্চাদের মধ্যে কখনো কখনো ব্যর্থ সংকল্প অনেক চলে, এতে নিজের জমা হওয়া শক্তি ব্যর্থ চলে যায়। এই জন্য শুভ চিন্তনের জন্য সমানের কোনো না কোনো টাইটেল মনকে হোমওয়ার্ক দিয়ে দাও। মনের টাইম টেবিল বানাও। কর্মের টাইম টেবিল তো বানাওই, কিন্তু মনেরও টাইম টেবিল বানাও। অমৃত বেলায় বাবার সাথে মিলন মানানোর পরে মনকে কোনো না কোনো সমান দিয়ে দাও। কিন্তু যেমন শুনিয়েছি যে 12-13 বার সবাই টাইম পাও, তাতে রিয়েলাইজও করো, রিভাইজও করো, তো মন বিজি থাকবে। ব্যর্থ সংকল্পে সময় যাবে না, পরিশ্রম করতে হবে না। সব সময় সঙ্গম যুগ, যেটা মজার যুগ, সেই মজায় থাকো। তো 2 নম্বর হলো শুভচিন্তন। চেক করো আর চেঞ্জ করো। 3 নম্বর হলো শুভবৃত্তি। অশুভ বৃত্তি বায়ুমণ্ডলকেও অশুদ্ধ করে দেয়, এই জন্য শুভবৃত্তি। আর 4 নম্বর হলো প্রত্যেককে এই দায়িত্ব নিতে হবে যে আমার বিশেষ কাজ হলো অন্যকে দেখব না, আমার কাজ হলো শুভ বায়ুমণ্ডল বানানো। যেমন কখনো বায়ুমণ্ডলে দুর্গন্ধ হয় তো কী করো? সুগন্ধ ছড়াও, তাই না? দুর্গন্ধ সহ্য হয় না, কোনো না কোনো সুগন্ধের সাধন ব্যবহার করো। এমন সাধারণ বায়ুমণ্ডল বা অশুভ বায়ুমণ্ডল বদলাতেই হবে। যদি ছোট হও, যদি নতুন হও, কিন্তু সবার দায়িত্ব হলো দৃঢ় সংকল্প করতে হবে যে আমাকে শুভ বায়ুমণ্ডল বানাতেই হবে। এই প্রতিজ্ঞা প্রত্যক্ষতা করবে। প্রতিজ্ঞা করো তো বাপদাদা খুশি হয়, কিন্তু প্রতিজ্ঞায় কখনো কখনো দৃঢ়তা থাকে না। এই জন্য সফলতা যারা চাও, যতটা চাও ততটা হয় না। সারা বিশ্বের প্রকৃতির আত্মাদের মধ্যে ব্রাহ্মণ আত্মারাও এসে যায়। প্রত্যেকে নিজের সেবা স্থানের এমন বায়ুমণ্ডল দৃঢ়তার সাথে বানাও, কিন্তু ত্যাগ করতে হয় তো করো। ও ত্যাগ করলে আমি করব না, সিস্টেম ঠিক হবে তো করব, তো করো না, তোমাকে তো করতেই হবে। আমি বিশ্ব পরিবর্তক, এটা তো সমান, তাই না? সবাই তো বিশ্ব পরিবর্তক, তাই না? হাত ওঠাও। বাবা দেখতে চায় যে ছোট বড় সব সেন্টারের বায়ুমণ্ডল যেন একটা চৈতন্য মন্দির হয়। নেগেটিভকে পজিটিভ বানানো, এতে প্রথমে নিজে। এখন চারিদিকে ভয় ছড়িয়ে আছে যে কাল কি হবে। তোমরা তো জানো যে কাল কি হবে। এই বছরের স্লোগান হলো নো প্রবলেম। বিজয়ের পতাকা মনে মনে উড়বে, আর সবাই খুশির ডান্স সদা মনে মনে করবে। তো দাতার বাচ্চা যে কেউ আসুক, সবাইকে কোনো না কোনো গুণের গিফট দিয়ে দাও। বাপদাদা সদা বলে যে বাবাকে সদা গুড মর্নিং আর গুড নাইট অবশ্যই বলবে, কারণ প্রথম চোখ খুলে বাবাকে দেখবে তো সারাদিন ভালো যাবে। আচ্ছা, এই 4টে কথার সাথে 5 নম্বর হলো 0 আর হিরো।
এই কথাগুলোর মনন করতে করতে মগন অবস্থায় থাকা ব্রাহ্মণ সো ফরিস্তা আত্মারা, দেবতা হওয়া তো তোমাদের জন্মসিদ্ধ অধিকার, ফরিস্তা সো দেবতা তো হওই, তো সদা স্নেহের লাভে লীন, সদা দৃঢ়তার সংকল্পের চাবিকে মনে বুদ্ধিতে স্মৃতিতে রাখো, কারণ এই চাবির পিছনে মায়া অনেক চক্কর লাগায়। তো মন আর বুদ্ধি দ্বারা সদা সমর্থ থাকা বাচ্চাদের বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান, সূক্ষ্ম সংকল্পের বন্ধন থেকেও মুক্ত হয়ে উঁচু স্টেজের অনুভব করা বাচ্চারা নির্বন্ধন ভব। যে বাচ্চারা যত নির্বন্ধন হয় তত উঁচু স্টেজে স্থিত থাকতে পারে। এই জন্য চেক করো মনসা বাচা কর্মনাতে কোনো সূক্ষ্ম সুতো জোড়া তো নেই। এক বাবা ছাড়া আর কেউ যেন মনে না আসে। নিজের শরীরও মনে আসবে তো শরীরের সাথে সাথে শরীরের সম্বন্ধ পদার্থ দুনিয়া সব একজনার পিছনে এসে যাবে। আমি নির্বন্ধন, এই বরদানকে স্মৃতিতে রেখে সারা দুনিয়াকে মায়ার জাল থেকে মুক্ত করার সেবা করো। আজকের স্লোগান, দেহি অভিমানী স্থিতি দ্বারা তন আর মন এর হালচালকে সমাপ্ত করারাই অচল থাকে। ওম শান্তি।